স্বামীর যমজ বোনকে না বুঝেই বউ বানিয়ে দিল। তারপর স্বামী যা করলো বউকে। মনির বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী লিমা বলল, বাসায় আসার সময় আমার জন্য কিছু ফ্রুট নিয়ে এসো। মনির বলল, সমস্যা নেই, কি খাবে বলো। লিমা বলল, মালটাও আঙুর খেতে খুব ইচ্ছে করছে, বাকিটা তোমার ভালো লাগলে নিয়ে এসো। মনির হাসতে হাসতে বলল, তুমি আমার একমাত্র বউ, তুমি যা বলো তাই নিয়ে আসবো। তুমি ছাড়া আমার আপন আর কেউ নেই, তুমি আমার বউ, তুমি আমার সব, তুমি আমার সব আত্মীয় স্বজন। লিমা হাতটা নিয়ে চুমু খেয়ে বলল, আমার লক্ষ্মী বাবুটা, যাও এবার তাড়াতাড়ি চলে এসো, বাসা কিন্তু একদম ফাঁকা, আমার ভয় লাগে। মনির বলল, ঠিক আছে, যাবো আর আসবো, এই বলে চলে গেল। মনির বাজারে যাওয়ার সময় রাস্তায় বন্ধু জসিমুল্লার সাথে দেখা হয়। তারপর মনির বলল, কিরে তুই কোথা থেকে আসছিস? জসিমুল্লাহ বলল, আমার শরীর খারাপ লাগছে, তাই ডাক্তার মুক্তারের কাছে গিয়েছিলাম, ওখানে তোর বোন মিনুকেও দেখেছি, ওর শরীর নাকি অসুস্থ। মনির বলল, কি বলিস, মিনু অসুস্থ? আমাকে বলেনি কেন? জসিমুল্লাহ বলল, তা তো আমি জানি না, কেন বলেনি, তাছাড়াও বলেনি কি হয়েছে, তুই খবর নিয়ে দেখ। মনির বলল, ওর সাথে কে কে এসেছে? জসিমুল্লাহ বলল, ওকে একাই দেখেছি, আর কাউকে দেখিনি। মনির বলল, তোকে অনেক ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য, তুই না বললে জানতামই না। এই বলে বিদায় নিয়ে চলে গেল। মিনু আক্তার ও মনির, তারা দুই যমজ ভাই বোন। মিনুকে টাকার অভাবে ছোটবেলায় একজনের কাছে দিয়ে দেয়। মিনু ওই ফ্যামিলিতেই বড় হয়ে বিয়েও হয়ে যায়। মিনু কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ। মনির খবর পেয়ে বোনের বাসায় আসলো। তারপর বোনকে বলল, আমি জসিমুল্লার কাছে খবর পেয়ে তোর কাছে এসেছি, তুই নাকি খুব অসুস্থ। মিনু কান্না করতে করতে বলল, মা বাবা ভাই বোন তাদের ছোট থেকে এই পর্যন্ত কোনো আদর ভালোবাসা পাইনি। আমি জন্ম হওয়ার পর যে এত কষ্ট পাবো জানলে এই পৃথিবীতে কখনোই আসতাম না। এই পৃথিবীর সবাই স্বার্থপর। মনির চোখ মুছে দিয়ে বলল, টেনশন করিস না, খবর পাওয়া মাত্রই চলে এসেছি, দেখছিস না আমি যতদিন বেঁচে থাকবো তোকে কখনোই পর করে চলবো না, এটা মাথায় রাখিস। মিনু বলল, নেই শ্বশুর শাশুড়ি, নেই বাবা, বিয়ের 1 বছর পর তোর বোনের জামাইও দেশের বাইরে চলে গেল, এখন অসুস্থ শরীর নিয়ে নিজের কাজ নিজেই করতে হচ্ছে। মনির বলল, ঠিক আছে, তুই এক কাজ কর, কাপড় চোপড় গুছিয়ে আমার বাসায় চল, সুস্থ হলে আবার চলে আসিস, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মিনু বলল, আমি বাসায় সব কিছু গুছিয়ে এবং তোর বোনের জামাইকে বলে আগামীকাল আসবো তোদের বাসায়। মনির বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। আর আমার বাসা চিনিস তুই? মিনু বলল, হ্যাঁ, চিনব না কেন। মনির বলল, তাহলে ভালো। আর শোন, তোর ভাবি কিছু ফ্রুটস নিয়ে যেতে বলেছে, একটু বাজারে যেতে হবে, আর তুই কাল চলে আসবি কিন্তু। এই বলে চলে গেল। লিমা জামা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখবে। এই সময় মনির বাজার থেকে ফ্রুটসের প্যাকেট এনে লিমাকে দিয়ে বলল, রান্না করেছো তুমি? খুব খিদে পেয়েছে আমার। লিমা বলল, আমার কাজ তো রান্না করা, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর খেয়ে নিও। আর যে ফ্রুটসের কথা বলেছি এনেছো? মনির বলল, হ্যাঁ এনেছি, প্যাকেটে আছে। আর হ্যাঁ, গামছাটা দাও, ওয়াশরুমে যাব। লিমা গামছা দিয়ে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হও। মনির গামছা নিয়ে ওয়াশরুমে গেল। তারপর লিমা বাকি কাপড় গোছাতে লাগলো। পরের দিন মনির বোন মিনু জামা কাপড় গুছিয়ে ভাইয়ের বাসায় যাওয়ার জন্য বের হলো। আর বাসা লক করতে মনে মনে বলল, আল্লাহ জানে ভাইয়ের বাসায় আমাকে কয়দিন রাখে। এই বলে ভাইয়ের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। মনির শোয়াতে থেকে লিমাকে বলল, আমি একটু বাজারে যাব, কিছু মাছ মাংস কিনতে হবে। লিমা বলল, হঠাৎ এসবের কি দরকার, বাসায় সবজি আছে, এগুলো নিয়ে আজকে চলবে। মনির বলল, না, আজকে মেহমান আসবে বাসায়, আমার খুব আপন মানুষ। লিমা বলল, কোন আপন মানুষ, ওনার নাম নেই? মনির বলল, নাম বলা যাবে না, আসলে দেখবে। এই বলে বাজারে চলে গেল। মনির বাসা থেকে বের হওয়ার আধা ঘন্টা পর মিনু এসে বাসার কলিং বেল টিপ দিল। লিমা এসে দরজা খুলে দিয়ে বলল, কে আপনি, কাকে চাচ্ছেন? মনিরের যমজ বোন মিনু বলল, মনির কোথায়, এটা মনিরের বাসা না? লিমা বলল, এটা মনিরের বাসা, কিন্তু আপনার পরিচয়টা বলেন, আপনি কে? মিনু বলল, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আপনাকে পরিচয় দিয়ে আমার কোনো লাভ হবে না, সুতরাং মনির কোথায় আছে এটা বলেন। লিমা মেয়েটার পরিচয় গোপন করতে দেখে মনের ভেতর সন্দেহ ঢুকে গেল। তারপর বলল, আচ্ছা, তোমার আচরণ দেখে আমার মনে হচ্ছে তুমি মনিরের বিয়ে করা বউ, এর জন্যই তো মনির আপন মানুষ আসবে বলে বাজারে গিয়েছে মাছ মাংস আনার জন্য। এখন বুঝতে পেরেছি কেন বাজারে গিয়েছে। আমি এখন বাসায় ঢুকবো না, ও তোমাকে কিভাবে বাসায় ঢোকায় আমি দেখব। এই বলে দরজা বন্ধ করে দিল লিমা। মিনু ভাবির বিশ্রী আচরণ দেখে নিজের বাসায় চলে যাচ্ছিল। এই সময় মনির বাজার করে বাসায় ঢুকতে দেখতে পেল দরজার সামনে বোন মিনুকে। মিনু কান্না করছে। মনির বলল, কিরে তুই বাসায় না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মিনু বলল, আমি আমার বাসায় চলে যাব, এখানে থাকবো না। মনির বলল, এত কিছু না বলে বাসায় চল, তারপর তোর কি হয়েছে জানবো। কাপড়ের ব্যাগটা নিয়ে বাসায় ঢুকলো। মনির এবং যমজ বোন মিনু বাসায় ঢুকে সোফায় বসলো। তারপর মনির বউকে ডাক দিয়ে বলল, লিমা এদিকে এসো, কে এসেছে দেখো। লিমা এসে বলল, তোমার আগে একটা বউ আছে, আমাকে বলনি কেন?
মনির বলল, তুমি এসব কি বলছো? লিমা বলল, আমি ঠিকই বলছি। এই তাহলে তোমার আপন মানুষ? ওর জন্য বাজারে গিয়েছো? ছি ছি ছি, একটা বউ থাকা অবস্থায় অন্যজনকে বিয়ে করতে তোমার লজ্জা লাগেনি? মনির লিমার গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, তুমি কাকে বউ বানিয়ে দিচ্ছ? তোমার লজ্জা লাগেনি একজন বোনকে বউ বানিয়ে দিতে? মিনু হলো আমার আপন বোন। আমরা যমজ 2 ভাই বোন। বাবা টাকার অভাবে ওকে ছোটবেলায় পালক হিসাবে এক চাচাকে দিয়ে দিয়েছিল। আর তোমাকে কখনো বলা হয়নি আমার একটা বোন আছে। এটাই আমার অপরাধ। মিনু অসুস্থ, ওর স্বামী দেশের বাহিরে একা থাকে, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। লিমা মিনুকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে বলল, বোন আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে তোমার ভাই আমাকে কখনো বলেনি ওর একটা বোন আছে। না জেনে তোমার সাথে অনেক খারাপ আচরণ, আমাকে মাফ করে দাও। মিনু বলল, কোনো সমস্যা নেই, তবুও মানুষকে না জেনে ভুল বুঝবেন না। মনির বলল, হয়েছে, এখন বাজারগুলো রান্না করে নাও, মিনু ভাত খাবে। আর মিনুকে রুম দেখিয়ে দাও, ও ফ্রেশ হয়ে নিক। সম্মানিত ভিউয়ার, আমি রিয়ান। গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।